ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে মক্কাবাসীর আবেদন, ফারাক্কা বাঁধের জন্য কে কত টাকা দিবে সেটার ঘোষণা করা হচ্ছে। আমি 50,000 টাকা দিব। বলো তুমি কত দিবা? 100 রিয়াল দেবো। 100 রিয়াল। 100 রিয়াল দিবে? হ্যাঁ, কত দিবা ইউনূস? কত দিবা? 1000 রিয়াল দেবো। 1000 রিয়াল দিবে ইউনূস ভাই। আমাদের আরেক বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার ভাই কত টাকা দিব? 50,000 বাংলা টাকা। 50,000। দেলোয়ার ভাই দিবে 50,000। নাসির ভাই কত দিব? আমিও 50,000 টাকা। 50,000। বাংলাদেশ বাই বাই ওইরে সারালোর গরুর সারাল কেন্দ্রি হইছে তোর মার দামাই আর তোর মা হইছে আসিনা। আমরা 2 কোটি প্রবাসীরা প্রস্তুত ফারাক্কা বাঁধের চেয়ে বড় ফারাক্কা বাঁধ তৈরি করব ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস স্যার, আপনি শুধু উদ্যোগ নেন, আমরা প্রবাসীরা প্রস্তুত। এই প্রবাসীরা পাঠাও রেমিডেন্স, ওই রকম 3-4টা ফারাক্কা বাঁধ আমরা তৈরি করব। আমরাই পৃথিবীতে একমাত্র জাতি, একজনের সমস্যা হলে 10 জনে সেখানে ঝাঁপিয়ে পড়ি। আমাদেরকে ভারতে পানি দিয়ে চুবিয়ে মারছে, সেই ভয় আর দেখে লাভ নেই। আমাদেরও টাকাতে এরকম ফারাক্কা বাঁধ তৈরি হবে, এরকম আন্তঃসংযোগ নদীগুলোতে আমাদেরও বাঁধ তৈরি হবে। যদি আমরা পদ্মা সেতুর মতো সেতু করতে পারি, মেট্রো রেল করতে পারি, ব্রহ্মপুত্র টানেল করতে পারি, তাহলে এগুলো হবে, অতি শীঘ্রই হবে। আমাদের ইউনূস স্যার ইমিডিয়েটলি সে বিষয়ে ভূমিকা রাখবে। চলুন, এ বিষয়ে অনেকগুলো ভিডিও রয়েছে, আমরা দেখে আসি। বিপরীত বাদ দেওয়ার পরিকল্পনা ডাক্তার ইউনূসের চায়নার সাথে আলোচনা করেছে। ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব বাঁধটা দিয়ে দিবে চায়না। এখন ইন্ডিয়া এ নিয়ে আতঙ্ক আছে, আর বাঁধটা নির্মাণ শেষ করা হলে ইন্ডিয়ার সাথে বোঝাপড়া হবে ডাক্তার ইউনূসের। ডাক্তার নিজে বলেছে। তো ভিডিওটি শেয়ার করে সারা বাংলাদেশে দেখার সুযোগ করে দিন। ইতো হইছে আসিনার আর মুদির বাসর গরুর পানি। বুড়া বয়সে এত পানি কইতে গাইলো, বাংলাদেশ ডুবাইলাই তুমি। ডক্টর ইউনূস স্যারের কাছে আকুল আবেদন, ইন্ডিয়ার বাঁধের সামনে বাঁধ নির্মাণ করা হোক। যত টাকা লাগে আমরা প্রবাসীরা দিব, তারপরে আমরা বাঁধের সামনে বাঁধ চাই। সোনার বাংলা বাঁচাতে চাই, প্রয়োজনে জীবন দিয়ে দিব, তারপরও ইন্ডিয়ার কাছে মাথা নত করবো না। কথা একটাই, টাকার জন্য ফারাক্কা বাঁধ হবে না, এটা কোনো কথা? আমরা 2 কোটি প্রবাসী 1000 টাকা করে দিলে 2000 কোটি টাকা হয়, যেই টাকা দিয়ে 5টা ফারাক্কা বাঁধ করা যাবে। ডক্টর ইউনূস, আপনি উদ্যোগ নেন। বাঁধের ওপর বাদ দে, ইন্ডিয়ারে জবাব দে। আমরা হইলাম 1 মাস না খাওয়া জাতি, 1 মাস না খেয়ে রোজা রাখি। আর প্রবাসীরা রেমিডেন্স দে, দেখ কেমনে ফারাক্কার মতন ডাবল বাদ দেওয়া যায়। এই যে সেই দিনও তো বাংলাদেশের মানুষ মমিদের জন্য কেঁদেছিল, আর এখন সেই দেশের মানুষ বাংলাদেশের পানি দেখে হাসতেছে। আরে মনুষ্যত্ব। বাংলাদেশে যদি পানি আবার ঢোকে, যদি আমাদের দাবি যদি না মানে, বাংলাদেশে কোনো ভারতীয় এম্বাসি থাকবে না। ভারত আমাদেরকে বন্ধু বলে বলে আমাদেরকে বারবার বিপদের মুখে ফেলে দিচ্ছে। বাংলাদেশের বন্যা পরিস্থিতি দেখে যেসব ইন্ডিয়ানরা অনেক খুশি হইতেছ, জাস্ট খালি একটু অপেক্ষা কর, ওদের জন্য এত পরিমাণ কান্না আসতেছে। ভাইরে, বন্যার ভয় দেখে কোনো লাভ নাই, ঠিক আছে? এখন আমরা হচ্ছে প্রতিবাদী, ঠিক আছে? এক প্রবাসী ভাই, ঠিক আছে, তার স্ত্রীর জন্য বলছিল যে হেলিকপ্টার দিয়ে আমার স্ত্রীকে বাঁচান, ঠিক আছে? এক প্রবাসী ভাইয়ের হাহাকার কান্না, আহারে। এটা আবার কেমন বন্ধুত্বের সম্পর্ক? এক বন্ধু আরেক বন্ধুরে পানিতে ডুবাই মারে। এমন বন্ধু থাকার চাইতে না থাকাই ভালো। এখন শুধু আমরা একটাই আওয়াজ তুলি, বাঁধের বিপরীতে বাঁধ, আর কোনো কথা নাই। বাঁধের বিপরীতে বাঁধ, এটাই আমাদের আওয়াজ। আপনি কি জানেন ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণে ব্যয় হয়েছিল 157 কোটি রুপি, আর বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে 30,000 কোটি টাকারও বেশি। ফারাক্কা বাঁধের উচ্চতা হচ্ছে 7,300 ফিট, এবং যখন আমাদের বাংলাদেশের কোনো পানির দরকার থাকে না, কোনো প্রয়োজনই পড়ে না, তখন তারা প্রচুর পরিমাণে পানি ছেড়ে দেয়, এবং বাংলাদেশে যখন প্রচুর পরিমাণে পানির দরকার, তখন তারা পানিকে ব্লক করে রিজার্ভ করে রেখে দেয়। আমরা এখন যেটা করতে পারি, আমাদের বর্তমানে যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী জানা যায়, বাংলাদেশের বাইরে 1,55,00,000 শ্রমিক কাজ করে। তাদেরকে যদি আমরা রিকোয়েস্ট করি যে আপনারা 1000 টাকা করে অনুদান দেন, তাহলে আমাদের 1 কোটি লোকও যদি এখানে পার্টিসিপেট করে, সেক্ষেত্রে আমাদের 1000 কোটি টাকা অনুদান সংগ্রহ করা সম্ভব। আমরা বাংলাদেশের সিটিজেনদের কথা বাদ দিলাম, তাদেরকেও যদি বলি, সেখান থেকেও 4-5 হাজার কোটি টাকা চলে আসবে যদি আমরা 500-1000 টাকা করে ডোনেশন চাওয়া শুরু করে দিই। সো
বর্তমানে যে ফারাক্কাবাদ আছে সেটার থেকে যদি আমরা 40 কিলোমিটার দূরে একটি 7500 ফিটের ফারাক্কাবাদ নির্মাণ করি, নতুন একটি ফারাক্কাবাদ, এবং ভারত যদি আমাদেরকে পানি ছেড়েও দেয়, এখানে 40 কিলোমিটারের মধ্যে সেই পানি থেকে যাবে, এবং এর পরেও যদি পানি ছাড়ে, মানে 7300 ফিটের উপরেও যদি তারা পানি ছাড়ে, সেই ক্ষেত্রে আমাদের হাইট হবে বাঁধের 7500 ফিট, এবং অতিরিক্ত পানি চলে যাবে আবার ভারতেই। সো আমাদের যখন প্রয়োজন পড়বে সেই পানি আমরা আমাদের কাজেও ব্যবহার করতে পারছি। তো যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই ব্যাপারটা নিয়ে একটু আওয়াজ উঠান। মোদিকে কি বলবো, সে আমাদের দুলাভাই হয়। আমি তো এখন এটাই বলি, সে তার ওয়াইফকে বাপের বাড়ি থেকে ভাগিয়ে দিয়েছে দেখে সে এখন খুব রুষ্ট, যার কারণে সে শ্বশুর বাড়িকে প্লাবিত করে দিচ্ছে। রসই ঘরে কে আমি তো কলা খাইনি। যে বলবে ভারত বাংলাদেশ ভাই ভাই, তার ধর্মের ঠিক নাই। যে বলবে ভারত আমাদের বন্ধু দেশ, তার পন্দে আমি দিমু বাস। তোর মিডিল ইস্ট আমার দরিয়া কই সারাল গরর সারাল, ইন্ডিয়ার বাংলাদেশ ভাই ভাই, ওইরে সারাল গরর সারাল। ইন্ডিয়া হইছে তোর মারদা মাই, আর তোর মা হইছে আসিনা। তুই টেকা খাইয়া তো চলে গান হল দিছ, তোর বাপরে এখন জিজ্ঞা হানি সেগা দেশর মানুষ মারের গরু সুদার বাচ্চাই টেকা পাই যায় দিন দিগ্রই আব্বাড়া হলা আর পাইছ তোর বাচ্চাই। সংখ্যালঘুদের বাড়িঘর আর মন্দির পুড়লে, ভাঙচুর করলে গর্জে ওঠেন, আওয়াজ তোলেন, আন্দোলন করেন। এখন তো আপনাদের বাড়িঘর আর মন্দির ডুবে যাচ্ছে, এখন আপনারা চুপ আছেন কেন? কই সমাজের সেই সুশীল মানুষগুলোকে তো আর দেখা যাচ্ছে না। এই ধরনের পোস্ট আমি ফেসবুকে অনেকেরই দেখছি। তো যারা এই ধরনের পোস্ট করছেন তাদেরকেই আমি বলি, ভাই আমাদের বাড়িঘর তো, আমাদের সংখ্যালঘুদের বাড়িঘর মন্দির তো ভেঙে চুরে শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন মন্দির ডুবছে বলে তো মসজিদ যে ডুবছে না এমনটা তো নয়। মন্দিরগুলোর থেকে তো মসজিদগুলোই বেশি ডুবছে, কারণ মসজিদের সংখ্যাই বেশি। তা আপনারা এখন চুপ আছেন কেন? আসুন আপনারাও গর্জে উঠুন, আপনাদের পাশে আমাদেরকে পাচ্ছেন কিনা দেখেন, আমরাও আপনাদের সাথে আছি। ভারতের মতো বন্ধু রাষ্ট্র থাকার চাইতে পাকিস্তানের মতো শত্রু থাকা অনেক ভালো, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। ভারতের ফারাক্কাবাদ তৈরি হয়েছিল 157 কোটি রুপি দিয়ে, আর আমাদের বাংলাদেশের 1,25,00,000 প্রবাসীরা যদি 1000 টাকা করে দেন, তাহলে 1250 কোটি টাকায় দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করা সম্ভব। তো আমরা ফারাক্কাবাদের চেয়েও 3 গুণ বড় একটা বাঁধ নির্মাণ করব, আর ইন্ডিয়াকে দেখিয়ে দিব যে বাঙালি কি। ভারতের ফারাক্কাবাদের সামনে আমাদেরকেও ফারাক্কাবাদ বানাতে হবে, না হলে এই ভারত আমাদেরকে এই পানি দিয়ে দিয়ে আমাদের এই যে সাধারণ মানুষের ভোগান্তির শেষ থাকবে না। এই ভারত আমাদের ভালো চায় না। আল্লাহ রক্ষা করো, ক্ষমা করো, তুমি সারা কেউ নাই। ও আল্লাহ রক্ষা করো, ক্ষমা করো, তুমি সারা কেউ নাই। আমারে ঘর বাড়ি বাসায় আনিল নিষ্ঠুর বন্যায়, ঘর বাড়ি বাসায় আনিল নিষ্ঠুর বন্যায়। আমি যাইব কোথায়, করব কি যে পাই না তো উপায়। আমারে ঘর বাড়ি বাসায় আনিল নিষ্ঠুর বন্যায়, ঘর বাড়ি বাসায় আনিল নিষ্ঠুর বন্যায়। ডক্টর ইউনূস স্যার, আমরা 1,20,00,000 প্রবাসীরা আপনাকে কথা দিলাম, ফারাক্কাবাদের সামনে আপনি বাঁধ তৈরি করার ব্যবস্থা করেন। আমরা 1,20,00,000 প্রবাসীরা আমরা টাকার ম্যানেজ করে দেবো, টাকার ব্যবস্থা করে দেবো। আমার দেশের যুব সমাজ, আমার দেশের তরুণ সমাজ, এরা বিনা পারিশ্রমিকে ওইখানে গিয়ে কাজ করবে, কারণ যুব সমাজ, ছাত্র সমাজ কি করতে পারে তা তো আপনারা বিগত দিনে দেখছেন। অতএব আমরা 1,20,00,000 প্রবাসীরা কথা দিলাম, যত টাকা লাগে আমরা দিব, আপনি সঠিক একটা ব্যবস্থা নেন, এবং আমার তরুণ সমাজ ভাইরা বিনা পারিশ্রমিকে ফারাক্কাবাদের সামনে যে বার্তা হবে সেইখানে গিয়ে কাজ করবে। আমরা কথা দিলাম প্রবাসীরা। স্যার, আপনার কাছে আমরা একটা আবেদন, আপনার দেশের বাঁধ নির্মাণ করার উদ্যোগ নেন, আর এই প্রবাসীরা আপনার পাশে সবসময় থাকবে ইনশাআল্লাহ। দর্শক, এখানে যে আপনারা দেখছেন যে অনেকে কেউ অ্যাগ্রেসিভ, কেউ আবার করুণ কণ্ঠে বলছেন। সবারই একটা মনের বাসনা, মনের ভেতর থেকে কথাগুলো বলছেন।
যখন ভারতের যখন কৃতদাস শেখ হাসিনা যখন পালিয়ে গেছেন 5ই আগস্ট দেশ থেকে, তখন ভারতের মাথা খারাপ হয়ে গেছে যে আশেপাশে কোনো একটা রাষ্ট্র নেই আমাদের বন্ধু রাষ্ট্র, যে দেশটাও ছিল বাংলাদেশ, যেখানে আমরা শাসন করতাম, যেখানে আমাদের কথায় চলতো, সেই দেশটাও লেজ গুটিয়ে পালিয়েছে সে দেশের শাসকও। এখন আমাদের কোনো কিছু নেই, প্রতিশোধ নিতে গিয়ে শেষ পর্যন্ত তারা পানি ছেড়ে দেয়, রাতের আধারে পানি ছেড়ে দেয়, কোনো রকম সতর্কতা ছাড়ায়। আর আমাদের বিশাল ক্ষতি হয়, অনেকগুলো মানুষ মারা গেছে, অনেক কিছু মন্দির মসজিদ সব অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে সেখানে। তো তারা আমাদেরকে আসলে এরকমভাবে প্রতি বছরই 15,000 কোটি টাকার মতো খরচ হয় বা আমাদেরকে ক্ষতি হয়। তো এগুলো আসলে দেখিয়ে লাভ নেই, আমরাও সময় এসেছে, ইনশাল্লাহ আমরাও ঘুরে দাঁড়াবো, আমরাও প্রতিটা জায়গাতে বাঁধের বদলে পাল্টা বাঁধ নির্মাণ করব ইনশাল্লাহ। তো দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।